আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে আমাদের বাংলাদেশের বাইরে, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যে প্রবাসে যারা আছেন, তারা আজকে ঈদ করেছেন। আমি বাংলাদেশের অক্সিজেন যাদেরকে আমি ডাকি, সকল প্রবাসীদেরকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। এই মুহূর্তে যদিও মধ্যপ্রাচ্যে একটা অস্থির অবস্থা বিরাজ করছে, নিরাপত্তাহীনতা বিরাজ করছে, এর মধ্যে আমাদের অনেক প্রবাসী ভাই, বেশ কয়েকজন প্রবাসী ভাই মারাও গেছেন যুদ্ধের কারণে। সো তারপরেও আজকে ঈদের দিন, সবাই আজকে সেখানে ঈদের নামাজ পড়েছেন। আপনাদের সঙ্গে আমরাও আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি। বাট আপনাদেরকে ঈদ মোবারক জানাতে গিয়ে আমার যে কষ্টটা সবচেয়ে বেশি লাগে, সেটা হচ্ছে এই ঈদের সময় পরিবারকে দূরে রেখে, পরিবারের থেকে নিজে অনেক দূরে থেকে অনেক দুঃখ, কষ্ট, বেদনা, আত্মত্যাগ মাথায় নিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যে বাইরে থেকে আপনি ঈদ করছেন। এটা একটা বিশাল আত্মত্যাগ। আমরা তো তাও আমি এটা অনেক বেশি বুঝতে পারি এখন, কারণ আমার বড় ছেলে এখন প্রবাসে থাকে, অস্ট্রেলিয়াতে থাকে পড়াশোনার জন্যে। সো আমি এবার যেমন তাকে ছাড়া ঈদ করছি, গ্রামে এসেছি, গ্রামের বাড়িতে, কিন্তু সে সাথে নাই। আমি ফিল করতে পারি আপনাদের পুরো ব্যাপারটা। আমি নিজে এখন অনুভব করতে পারছি যে পরিবারের কোনো একজন বা দুজন বা সবাইকে সাথে না পেয়ে ঈদ করাটা কতটা কষ্টের। সো আপনারা নিজের সমস্ত খুশি, আনন্দ বিসর্জন দিয়ে শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, তাদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য, তাদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্যে নিজের সবটুকু বিলিয়ে দিচ্ছেন এবং ওইটার মধ্যেই আপনি আপনার সুখটা খুঁজে নিচ্ছেন। এইটা আসলে আমি যখন ভাবি, আমাকে ভীষণভাবে পীড়া দেয়, ভীষণভাবে আমাকে আবেগপ্রবণ করে যে আপনাদের ত্যাগ, আপনাদের স্যাক্রিফাইস পরিবারের জন্য, দেশের জন্য কি অসাধারণ। আপনাদের, যেটা আমি সবসময় বলি, যে আপনাদের আত্মীয় স্বজন মারা যায়, বাবা মারা যায়, মা মারা যায়, সন্তান অসুস্থ হয় বা পরিবারের বউ অসুস্থ হয়, আপনারা পাশে থাকতে পারেন না। সন্তান জন্ম হয়, সে বেড়ে ওঠে, তাকে স্পর্শ করতে পারেন না, তার গায়ের গন্ধ নিতে পারেন না, তার মুখে বাবা ডাক শুনতে পারেন না সরাসরি। আমরা হয়তো মোবাইল ফোনে বা ভিডিও কলে যে কথাগুলো বলি, প্রাণ ভরে না। স্পর্শের মধ্যে, বুকে জড়িয়ে ধরার মধ্যে যে তৃপ্তি, যে খুশি, যে আনন্দ, সেটা পান না। অনেক কষ্ট হয় আপনাদের জন্য, অনেক মায়া লাগে, অনেক আবেগ তৈরি হয় আপনাদের জন্য। আপনাদেরকে আমি সব সময় অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। আপনাদের এই ত্যাগ, এই যে নিজেকে বিসর্জন দিয়ে, নিজেকে বিলিয়ে দিয়ে পরিবারকে খুশি রাখা, সেটার মধ্যে নিজের জন্য সুখ খুঁজে নেয়া, এটা অসাধারণ ব্যাপার। এটা এত সাধারণ না আমরা যারা পরিবার নিয়ে থাকি তাদের জন্য, আমরা যারা দেশে থাকি তাদের জন্য। আপনাদেরকে সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। ঈদ মোবারক।